মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা, এ না জওয়ানেরা বোঝার চেষ্টা করেন, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে একদল লোকেরা লড়াই করেছে। তারা কারা? যারা পাওয়ারের জোরে মানুষের প্রভু হতে চায়। তাদের মধ্যে থেকে নাম করা হলো ফিরাউন, নাম করা হলো নমরুদ, নাম করা হলো সাদ্দাম। এই যুবকেরা কেন তারা ইসলামের বিরোধী করে, ইসলাম ইনসাফের কথা বলে, আর যারা মানুষের প্রভু হতে চায় পাওয়ারের জোরে, তারা তো বেইনসাফি করে, মানুষকে লুটে মানুষের উপরে জুলুম অত্যাচার করে। ইসলাম হকের কথা বলে, তারা না এর বিরোধিতা করতে লাগে। ইসলাম মা বাপের সম্মানের কথা বলে, তারা নারীদেরকে ভোগের পাত্রী বানায়, তারা নিজেদের মা গুলোকে পর্যন্ত হত্যা করা পছন্দ করে। ইসলাম বড়দেরকে সম্মানের কথা বলে, তারা নিজেদেরকে এমন করে খোদায়িত্ব মানুষের কাছে প্রচার করতে লাগে। এই যুবকেরা, তরুণরা, বাপেরা ইসলাম একত্ববাদের কথা বলে, তারা এমন করে মানুষের প্রভু হয়ে মানুষকে শোষণের কথা বলে। এই জন্য যুগে যুগে তারা ইসলামের বিরোধী করেছে। এই বিরোধী করতে গিয়ে কত জুলুম করেছে ইতিহাস আমাদের জানতে বাকি নয়। কিন্তু এই জুলুম করেছে যাদের উপরে, তারা তো কখনো নত হয়নি। উপরন্তু আমার আল্লাহ নবীদের প্রেমিক গুলোকে দেখে সমাজের আম মানুষগুলো দলে দলে সত্যের দিকে চলে এসেছে। যেমন হযরতে মা সাত্তা হুজুরকে জুলুম করেছিল ফিরাউন, আম্মা জানকে তো নত করতে পারেনি। উপরন্তু দলে দলে আম্মা জানের এই খোদার প্রেম, মুসা নবীর উপরে প্রেম, সত্যের উপরে প্রেম, প্রেমে যে এতটা ঈমান মজবুত হয়, এতটা যে কষ্ট কেউ হওয়ার পরও সহ্য করে থাকা যায়, এইগুলো দেখে যেসব মানুষরা ভয় খেয়েছিল, তারাও শক্তিশালী হয়ে উঠে আল্লাহ ও মুসা নবীর দিকে তখন দলে দলে ঢুকছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামের সময় তো নমরুদ অত্যাচার করেছিল গো। ঠিক আমার নবী পাক যখন এসেছিল, তখনও যারা আবু জেহেল, উতবা, সাইবা ছিল, যারা পাওয়ারের জোরে, ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চেয়েছিল, মানুষকে শোষণ করত, গরিবদেরকে হত্যা করত, নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিত, নারীগুলোকে শোষণের পাত্রী বানিয়েছিল, বাজারে গিয়ে গরিবদের কিনা বেচা করত, তাদেরকে ধনীরা কিনে নিয়ে যে রাখেল বানিয়ে দিয়ে তাদের দেহগুলোকে শোষণ করে তাদেরকে হত্যা পর্যন্ত করে দিত। এই অমানবিক পশু সুলভ মানুষের ব্যবহার হয়ে গিয়েছিল। আল্লাহ নবী ইসলামের আখিরি প্রচারক ছিলেন, আল্লাহ নবী ইসলামের আখিরি নবী ছিলেন, অর্থাৎ আখিরি মেসেঞ্জার হয়ে এসেছে। কিন্তু সৃষ্টি সবার প্রথমে হয়েছে, আকীদাটা ঠিক রাখবে। এই যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ায় এসে যখন এক আল্লাহ তার সত্যর কথা বললে, ন্যায়ের কথা বললে, গরিবদের আজাদির কথা বললে, নারীদের সম্মানের কথা, অধিকারের কথা বললে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে। কিন্তু এই মুহাম্মদকে রুখতে যদি না পারা যায়, তাহলে দেখা যাবে আমাদের দুনিয়ার বুকে জোর করে মানুষের যে প্রভু হয়ে আছি, এই প্রভুত্বটা ধ্বংস হয়ে যাবে। তাই আমার নবী পাকের বিরোধী তারা করতে লাগলো। কত বিরোধী করেছে, আল্লাহ নবীকে কষ্ট দিয়েছে, তাইফের জমিনে নবী পাককে এত মারা মেরেছিল, আল্লাহ নবী বেহুশ অজ্ঞান রক্তাক্ত হয়ে পড়েছিল। এই যুবকেরা, এত কষ্ট দিবার পরও দলে 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 মানুষ আমার নবী পাকের নূরের হাতে হাত দিয়ে আল্লাহ দলে আসতে লেগেছে।
এই যে জুলুম করার পরও মানুষকে রুখে রাখা যায় না, জুলুম করার পরও মানুষকে রুখে রাখা যায় না, এই দৃশ্যটা চারিদিকে ছড়াচ্ছে। যারা ইসলাম সম্বন্ধে তখন জানতো না, ভুলে গিয়েছিল, ঈসা নবী চলে যাওয়ার পর 500 বছর আর কোনো নবী আসে না। এই বীজখানে ইবলিস ইসলামটাকে মানুষকে ভুলিয়ে দিয়েছে। আমরা অনেকে মনে করি আদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইসলাম শুরু, না, ইসলাম শুরু পৃথিবীর প্রথম মানুষ থেকে, যিনি বাপ আদম মা হাওয়া। কারণ ইসলামের প্রথম মন্ত্র বা প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাপ আদম ও লা ইলাহা ইল্লাল্লাহর বিশ্বাসী ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ একত্ববাদ, এক আল্লাহ। সেই এক আল্লাহকে বাপ আদমে মেনেছে, তার মানে তিনি ইসলাম মেনেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামের প্রচার প্রসারের জন্য 2 লক্ষ মতান্তর 1,24,000 নবী রাসূল এসেছেন। তিনাদের মধ্য থেকে সবাই দ্বীনের প্রচার করে গেছে, আর শেষ আল্লাহ পাঠিয়েছেন তিনার দোস্ত নবী মুহাম্মদকে। তিনি কমপ্লিট করে সিলমোহর মেরে দিয়ে চলে গেছে, আর বাড়ালেও হবে না, কমালেও হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাতে পারছি? সব থেকে বড় অফিসার যিনি হয় লাস্টে স্টাম্প মারে, লাস্টেই সইটা করে। তো সমস্ত নবীদের থেকেও বড় অফিসার হলেন, বুঝাবার জন্য বলছি, আমার দয়ার নবী। সমস্ত নবীরা প্রচার করেছে, কাগজপত্র দেখেছে, বুঝাবার জন্য বলছি, সিল করেছে, সই করেছে, ইসলাম হক, ইসলাম হক। কিন্তু শেষ মোহাম্মদ রসুল সিগনেচার করে কমপ্লিট করে দিয়েছে, আর এখানে কলম চালাবার দ্বিতীয় কেউ নাই, জোরে বলুন সুবহানাল্লাহ। মুজাদ্দিদ আসে কি জন্যে? মুজাদ্দিদ আসে রসুলের এই কমপ্লিট ইসলামকে 100 বছর আগে কিংবা পরে মানুষ কিছু বাড়িয়ে ফেলে, কিছু কমিয়ে ফেলে, তাই সেইগুলোকে ঠিক জায়গায় আনার জন্য মুজাদ্দিদ আল্লাহ পাঠায়। বুঝাবার জন্য বলছি, এই বিল্ডিংটা ধরুন ইসলাম, 100 বছর এই বিল্ডিংকে পরিষ্কার করার জন্য কেউ আসেনি। গাছ গজাবে, কোন জায়গায় পাথর ক্ষয়েও যাবে। মুজাদ্দিদদের কাজ বাকি জিনিসগুলোকে যেমন কেটে ফেলে দেবে, যে কোনো কমে গেছে ওগুলোকে আবার নতুন করে মেরামত করে ঠিক জায়গায় রেখে দেবে। এটাই হলো মুজাদ্দিদ জামানের কাজ। আমার আবু বকর সিদ্দিক ইসলামের ওই কাজ করতে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়ে এসেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বাংলার মানুষ, পূর্ব ভারতের মানুষ মুজাদ্দিদ জামান উলিল আমর আবু বকর সিদ্দিককে মানতেই হবে। এটা কোরআনের হুকুম, শরীয়তের হুকুম, আপনাকে মানতেই হবে। কথা কিছু বুঝতে পেরেছেন তো ভাইরা আমার? আমি আবার ফিরে যাচ্ছি আমার রাসূলের পাকের সেই ইতিহাসের দিকে, সেই জীবন আদর্শের দিকে। যখন নবী এসে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আবু জেহেল দেখলো মুহাম্মদ যা বলছে ঠিকই বলছে, কিন্তু রুখতে হবে। কেন? মুহাম্মাদের কথা শুনলে আমার প্রভুত্ব চলবে না, আমি যে মানুষের উপরে পাওয়ারের জন্য টিকে আছি এটা চলবে না। তাই আমার নবীকে অনেক রুখতে চেয়েছে, পারেনি। একটা দুটো তিনে করে যখন দলে দলে আল্লাহ নবী দিকে সাহাবারা আসতে লেগেছে, মানুষ যখন আসতে লেগেছে, আবু জেহেল তখন আতঙ্ক শুরু করলো, সন্ত্রাসী শুরু করলো। কি শুরু করলো? সাহাবা হুজুরদিওকে জোর করে ধরে গরম বালির উপরে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। নিজের দিকে একটু তাকাও আর সাহাবাদের কথা একটু ভাবো। সামান্য গরম হলে আমরা সহ্য করতে পারি না, কোরআনের মজলিস ছেড়ে পালায়। সামান্য ঠান্ডা হলে আমরা ফজরে উযু করতে পারি না, নামাজকে ছেড়ে দিয়ে পালায়। আর সাহাবা হুজুরদের জীবনী দেখুন, তাদের বুকে ভারী পাথর, তলাতে গরম বালি, এত গরম বালি পা দেওয়া যায় না, চামড়া গুলো পুড়ে কালো হয়ে যেতে লেগেছে। এই রকম কষ্ট দিবার পরও যুবকেরা
সাহাবা হুজুররা যখন জবানে আল্লাহ 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 করে ডাকতে লেগেছে, ওই সময় সন্ত্রাস আবু জেহেল উতবারা এমন করে লোককে জড়ো করে রোদকে গরম করে ওই সাহাবা হুজুরদের ঠোঁটে মুখে ঠেকাতে লেগেছে, যাতে করে সমাজের সবাই দেখে মুহাম্মদকে মানলে শাস্তি হয়, মুহাম্মাদের দলে গেলে শাস্তি হয়, যাতে করে মানুষ ভয় না আল্লাহ নবীর দিকে আসে। কিন্তু উল্টো হয়ে গেল, আমার নবী সাহাবারা ইসলামের জন্য যে কুরবানি দিয়েছে ওই কুরবানিকে দেখে দর্শকের অবাক হয়ে গেছে। আর ইসলামের মধ্যে কি আছে, আল্লাহর প্রেমে কি আছে, মুহাম্মাদের প্রেমে কি আছে, এত গরম পানিতে শুয়ে আল্লাহকে ডাকতে ভালো লাগে, এত রডের গরম ছেকাবার পরও মুহাম্মাদের দল ছাড়তে ভালো লাগে না। তাই তারাও দিবানা হয়েছে, আমার নবীর কদমে নিজের জানকে বিক্রি করে দিয়ে নবী নূরে হাতে হাত দিয়ে ইমানের কালেমা পড়ে দলে দলে মুসলমান হতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। বুঝছেন না, বোঝেন না? আজকের দিনের কথা আপনি ভেবে দেখুন, আজকের দিনের কথা। সেদিন নবীর পক্ষে যাওয়ার জন্য মেরেছিল, আজকে নবীর বংশের বাচ্চা যে সব মানুষগুলোকে সেই নবীর দিনের দিকে ডেকেছিলাম, এদেরকেও আজকাল আবু জেহেলরা মেরেছে, এরপরও এদেরকে এখনো লড়াতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে প্রকাশ্য জুলুম করার পরও রুকা যায় না, আবু জেহেল কম চেষ্টা করেনি, কম চেষ্টা করেনি। একজন মহিলা শুধু মানুষ পুরুষকে মেরেছে তা নয়, মহিলাদেরকেও মেরেছে। হযরত আম্মা জান সুমাইয়া হুজুর আম্মা জানকে ওপেন বাজারেতে অর্ধ উলঙ্গ করে দিয়েছে। একটা নারীর কাছে সব থেকে মূল্যবান জিনিস ঈমানের পরে তার ইজ্জত, আর ঈমানের অর্ধেকটাই তো ইজ্জত। হায়া আবরু এটা তো ঈমানের অর্ধেক, লজ্জা শরম অর্ধেক উলঙ্গ করে দিয়েছে, দিয়ে আম্মাকে অনেক নির্যাতন করেছে। হাজারো মানুষ জড়ো হয়ে দেখছে সুমাইয়ার উপরে জুলুম হচ্ছে। সুমাইয়া কি করেছে? ন্যায়ের পক্ষে গেছে, অন্যায়কে ছেড়েছে, সত্যের পক্ষে গেছে, মিথ্যাকে ছেড়েছে, জালিমকে ছেড়ে মুসলিমের সাথ দিয়েছে, মিথ্যাকে ছেড়ে সত্যকে সাথ দিয়েছে, লুটেরা ডাকাতদের ছেড়ে আল্লাহর রাসূলের সাথ দিয়েছে, ইসলামের সাথ দিয়েছে, ইনসাফের সাথ দিয়েছে, গরিবের অধিকারের সাথ দিয়েছে। ইসলাম শুধু নামাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, ইসলাম শুধু দাড়ি টুপি তাসবির মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। রাষ্ট্রকে প্রেম করার নাম ইসলাম, রাজনীতি করার নাম ইসলাম, গরিবকে সেবা করার নাম ইসলাম, ক্ষুধার্তর মুখে খাবার দেওয়ার নাম ইসলাম, অন্নহীনকে অন্ন দিবার নাম ইসলাম, বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম ইসলাম, পিপাসিত মানুষের পিপাসা মিটাবার নাম ইসলাম, মা বাবার সেবা করার নাম ইসলাম, ক্ষুধার্ত মানুষকে খাওয়াবার নাম ইসলাম, অন্য ধর্মের মানুষ বিপদে পড়লে তার বিপদ মুক্ত করার নাম ইসলাম, একটা অন্য ধর্মের মানুষ অসুস্থ আছে তাকে চিকিৎসার জন্য অর্থ দিবার নাম ইসলাম, তার পাশে গিয়ে তাকে ভালো পরামর্শ দিবার নাম ইসলাম। এ যুবক, এই টোটাল জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহান। কিন্তু আজ আমাদের ঘরে শুধু মসজিদ দেখানো হয়েছে, এইখানে আসো তসবিহ পড়ো। গ্রামে মাতাল বাড়ছে তো কি হয়েছে? গ্রামে ধর্ষক বাড়ছে তো কি হয়েছে? পেটের জ্বালায় মুসলিম মেয়েরা দেহ বিক্রি করছে তো কি হয়েছে? মসজিদটায় চলে আসো, তসবিহ পড়ো আর নামাজ পড়ো, এর নাম ইসলাম নয়। এটাও যেমন এর সাথে সাথে তোমাকে গ্রামের গরিব বোনগুলোর যাতে দেহ বিক্রি করে পেট না চালাতে হয় ওর সুব্যবস্থা করে দিবার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবটা করতে হবে বাবা, পারবো না বললে হবে না, করতে হবে। এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা, এটাই তো আল্লাহ কাজ দিয়েছে। এখনো এত হই হই হচ্ছে না, আমি ঠিক আওয়াজের লাইন আসতে পারছি না, চারিদিকের আওয়াজগুলো আমার কানে ঢুকছে।
ভাই আল্লাহর রাস্তায় একটু চুপচাপ করেন না। আমি ঠিক সবার কথা কানে এলে আমার এখানে কথা উল্টো পাল্টা হয়ে যাবে। আর বুঝতে পারছেন তো আমার দুশ্মনের আল্লাহর অভাব নেই, ভালোবাসার মানুষের যেমন অভাব নেই, দুশ্মনেরও অভাব নেই। এইভাবে অনেক দিদা বুঝে আমার নবী পাকের উপরে জুলুম করেছে, ইসলামকে মিটিয়ে দিবার চেষ্টা করেছে, সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। এক কথা ইসলাম ও ইসলামের ফলোয়ারদের উপরে মাননেওয়ালাদের উপরে অনেক অত্যাচার জুলুম হয়েছে। হযরতে বেলালের উপরে জুলুম হয়েছে, হযরতে খুবাইবের উপরে জুলুম হয়েছে, হযরতে খাব্বাবের উপরে জুলুম হয়েছে, হযরতে সালমান ফারসির উপরে জুলুম হয়েছে, হযরতে সিদ্দিক আকবরের উপরে জুলুম হয়েছে। এইভাবে সাহাবাদের উপরে অনেক জুলুম অত্যাচার করেছে। লাস্টে তারা কি করতে লাগলো? তারা ঠিক করলো মুহাম্মদ রাসূলকে জানে মেরে দেবো। বলুন নাউযুবিল্লাহ মিন জানে। আল্লাহ পাক আমার নবী পাককে ইজাজত দিয়ে দিলে, হাবিব আপনি চলে যান, ইয়াসরিব মদিনাতে চলে যান। আর এক রাতে আছে, হাবিব আপনি হিজরত করুন, কোন জায়গায় যাবেন সেটা আপনি যেটা পছন্দ করবেন সেই জায়গাটায় আমি আল্লাহ পছন্দ করে নেব। এ যুবকেরা, আমার আল্লাহ নবী পাককে মক্কায় রেখেই তো ইবাদত করতে পারতেন না? পারতেন না? জোরে বলুন, পারতেন না? পারতেন না? তাহলে কেন বললেন চলে যাও? দুপা পিছিয়ে যাবার নাম হার নয়, দুপা পিছিয়ে যাবার নাম হলো কৌশল অবলম্বন। কেননা এখনো অনেকে কলেমা পড়ার বাকি আছে মক্কায়। হাবিব এক্ষুনি যদি ফেরেশতা পাঠিয়ে ওদেরকে টাইপ করি, তাহলে যে কোনো ফিরে আসার ও কোনো ভুল বুঝাবুঝি হয়ে যে লড়াইয়ে ফেসে যাবে। এগুলো শিক্ষা আমাদের জন্য রে বাবা। আল্লাহ এবং নবী যা কিছু আমাদেরকে দিয়েছে তা আমাদের শিক্ষার জন্য। তাই হাবিব এখন আপনি যান, লোক আস্তে আস্তে ভাববে, পরিবর্তনের চেতনা জাগবে, পরিবর্তন হয়ে যাবে। তাই আব্বাস সিদ্দিকীও সেই নবী পাকের দেখানো রাস্তায় দু পা পিছিয়েছি বলে মনে করো না আমি হেরে গেছি। কেননা আমি আল্লাহর জন্য কথা বলি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্যই লড়াই করি, আল্লাহর জন্য আত্মতা করি, আল্লাহর জন্য দুশ্মনী করি। কেননা আমার নবী জানিয়ে দিয়েছে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসো আল্লাহর জন্য, দুশ্মনী করো আল্লাহর জন্য, আত্মতা করো আল্লাহর জন্য, বিচ্ছেদ করো আল্লাহর জন্য। শোনো শোনো, আমি আমার আম্মা জানকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার আব্বা জানকেও ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার মুজাদ্দিদকে ভালোবাসি আল্লাহর জন্য, আমি আমার শায়েখ উস্তাদদের ভালোবাসি আল্লাহর জন্য। তাহলে তোমাদেরকেও ভালোবাসি আল্লাহর জন্য। সবটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য। সেই হলো প্রকৃত ঈমানদার বা ঈমানের মজাটা সে পায়। এ যুবকেরা, আল্লাহ নবী নূর নবী দয়া নবী যখন মক্কা থেকে ইয়াসরিফে দিয়ে চলে যেতে লেগেছে, ওই সময় ইয়াসরিফেতে কিছু ইহুদি পণ্ডিত ছিল। তারা এমন করে মক্কায় আবু জেহেলের কাছে লোক পাঠালো, হে আবু জেহেল, মুহাম্মদকে রুখার জন্য তোমরা কি কি পরিকল্পনা করেছো? তখন আবু জেহেল বলল, অবাক বিষয় হলে এটাই, মারতে মারতে মেরে ফেলেছি, শেষ কথা ছিল নবী নবী। আল্লাহ, ভেবে দেখো, তখন একটা নতুন প্রকল্প চালু হচ্ছে। খুব মন দিয়ে শুনছেন তো? এতদিন প্রকল্প কি ছিল? জোর করে জুলুম করে মারো, হত্যা করো। কিন্তু এতে কি হয়েছে? লোক বেড়েছে না কমেছে? বেড়ে যাচ্ছে লোক, ঠিক না? তখন ইহুদিরা বলল, না, এ মুহাম্মদ রাসূল, ইনি হাকিকাতের রাসূল, ইনাকে রক্ষা ক্ষমতার জন্য ইনাকে রুকা
যাবে না। তাই একটা প্রকল্প চালু করলো, প্রকল্পটার নাম হলো মুনাফেক প্রকল্প। কি প্রকল্প? মুনাফেক প্রকল্প। আরে আপনারা প্রকল্প বললে চট করে বুঝে যাবেন, বাংলায় এত প্রকল্প হয়েছে, লোক প্রকল্পটা ধরে ভালো, কিন্তু গোনার দিন কি হচ্ছে না হচ্ছে পরের কথা, প্রকল্পটা বোঝে ভালো, ঠিক না বেটি? তাই ওই জন্য বললাম মুনাফেক প্রকল্প। নতুন একটা প্রকল্প চালু করলো, এদের মাস্টার মাইন্ড হলো ইহুদি। কে? ইহুদি। আর ইহুদিরা হলো পৃথিবীর বুকে গড় হিসাবে সব থেকে বেশি শিক্ষিত পণ্ডিত। গড় একটা দুটো হিসাব করলে সব থেকে বেশি এডুকেটেড তো আমার ঘরের 10 বছর বাচ্চাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন কেন? আমার ঘরের 10 বছর বাচ্চাটা সাততম আসমানের উপরে কি আছে জানে, পৃথিবীর কোন বিজ্ঞানী এখনো কি আছে বলতে পারে না। আমার ঘরে 7 বছরের বাচ্চাও জানে সাততম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা আছে, যেখানে জিবরাইল থাকে, তার উপরে গেলে আরো লামাকান, যেখানে আল্লাহর আরশ আছে, ওখানে আমার রব্বুল আলামিন কুদরতি ভাবে কেমন থাকে আমি জানি না ভাই, কথা বুঝে আসছে? এটা আমাদের বাচ্চারাও জানে, কিন্তু বিজ্ঞান এখনো অদূর পৌঁছাতে পারেনি। কিন্তু গড় হিসাব দেখতে গেলে দুনিয়াবি সর্বদিক দিয়ে ইহুদিরা হলো খুব উন্নত শিক্ষিত। তাই 1,10,00,000 সারা পৃথিবীর নাকে দড়িতে ঘোরাচ্ছে, ইমানদার গুলো ছাড়া সব্বার নাকে দড়িতে ঘোরাচ্ছে এখন। তো সেই দিনে ইহুদিরা এই প্রকল্প চালু করলো, মুনাফিক প্রকল্প। কিছু তাদের দলের লোককে বলল, তোমরা যাও মুহাম্মদ রাসূলের কাছে, গিয়ে তার কাছে সাহাবা হও, মানে বায়াত হও, তাকে নবী বলে মেনে নাও, তার সোহবতে বসো, সে যা বলবে সব তোমরা শোনো। কিন্তু তার চোখের মানে তার অবর্তমানে, অর্থাৎ মজলিসে যে একসাথে বসা, তিনি তো সব সময় থাকবেন, মজলিসে যে একসাথে বসা, এই বসার থেকে যখনই তিনি সরে যাবে, এক সাহাবার সঙ্গে আর এক সাহাবার সঙ্গে দ্বন্দ্ব লাগাবার প্ল্যান করো। শুনছেন ভাই? এই প্রকল্প আজও আছে না নাই? এক মুসলিম ভাই আর এক মুসলিম ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব লাগাবে, কথা বুঝে আসছে? প্রকল্প এখনো আছে। মতের অমিল হতে পারে, সেই অমিলটা যদি জমিলিয়ে হয়, সমাধানের জায়গা বিএলআর আছে। যদি লড়াইটা অর্থ নিয়ে হয় বা অন্য কিছু নিয়ে হয়, দুনিয়াদারি, তার জন্য কোর্টও আছে। লড়াইটা যদি কিতাব নিয়ে হয়, তার জন্য কিতাব রয়েছে। কিন্তু মোমেন মুসলমান ভাই ভাই কখনো মারপিট করাতে বা ঝগড়া করাতে, একে অপরের ক্ষতি করা, শারীরিক অত্যাচার করা, এটা কখনো আমার নবীর উম্মতদের কাজ হতে পারে না। ইখতিলাফ থাকতেই পারে, কথা বুঝে আসছে? ইখতিলাফটা যদি কিতাবে হয়, কিতাব নিয়ে বসা উচিত। ইখতিলাফ যদি দুনিয়ার জায়গা জমিলে হয়, তার জন্য উচিত কোর্ট আছে, সেখানে সমাধান। বাপেরা বোঝার চেষ্টা করে, আল্লাহ নবী দরবারে ইহুদি গুলো চলে আসলো, নবী পাকের হাতে হাতে ইমানের কালেমা পড়ার নাটক করলো। এ যুবকেরা, তাহলে কি নবী জানতো না? অবশ্যই নবী পাক জানতে, তাহলে কেন চুপ হয়েছিল? এই জন্য চুপ হয়েছিল। আল্লাহ পাক আমার নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, হাবিব আপনার দরবারে অনেক মুনাফিক রয়েছে। আমার রাসূল বললেন, আল্লাহ আমি জানি, কিন্তু আল্লাহ আমি যদি প্রকাশ করি তাহলে ভাই ভাইয়ের মধ্যে লড়াই হয়ে যাবে। এই লড়াইটাকে আম মানুষ কি প্রচার করবে? দেখো মুহাম্মদ তার অনুসারীকে কতল করাচ্ছে। আমার আল্লাহ পাক ওই সময় বলে দিয়েছেন, হাবিব এখন আর বললে হবে না, এবারে আমি হুকুম করছি মুনাফিকদের পরিচয়টা করিয়ে দেন। তখন নবী মুনাফিকের পরিচয় করিয়েছিলেন। ওই ইহুদি গুলো এসে আল্লাহ নবীর দরবারে বসে গেল, নবী পাকের কাছে
সাহাবী সেজে বসে নবী সাহাবা ভাইদের সঙ্গে উঠা বসা করতেই লাগলো। তারা এমন করে এমন দিনও আছে নবী পাককে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কেউ সাহাবাকে আমাদের সঙ্গে পাঠান, যারা মক্কার দিন থেকে আপনার কাছে দিন শিখছে, আমরা আমাদের এলাকায় নিয়ে যাব, তাদের দ্বারা দ্বীনের প্রচার করাবো। আল্লাহ নবী তাদের সঙ্গে সাহাবাদেরকেও ছেড়েছিল। তারা রাস্তায় নিয়ে গিয়ে ওই নবীর প্রিয় সাহাবাগুলোকে শহীদ পর্যন্ত করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, তথাপি ইসলামকে তারা রুখে রাখতে পারেনি। তাই তাদের জন্য সব থেকে উত্তম ব্যবস্থা হলো এই মুনাফিক প্রকল্প। কেননা তারা যুগে যুগে দেখেছে মুসলমানদের মধ্যে একটা জিনিস আছে, ওই পাওয়ারটা পরমাণু বোমার থেকেও পাওয়ার। ওই পাওয়ার যাদের মধ্যে আছে, তারা যখন বলে আল্লাহ পরমাণু বোমা তো পড়েছে যেন ফেটে না যায়, বোমও চেক করার পরও ফাটে না। যেটা হলো কারণ করে ইরাকের জমিনে হযরত গাউস পাক চলে যাবার পরও ইমানের পাওয়ার দেখিয়েছিলেন। বাগদাদের জমিনে কত বোমে রকেট পড়েছে, একটাও কিন্তু ফেটে যায়নি। যুবকেরা, ইমানের পাওয়ার এমন একটা পাওয়ার এই হিন্দুস্তানের জমিনে একজন মাত্র এসেছিলেন, যিনার নাম হলো মঈনুদ্দিন আজমিরি, খাজা গরিবে নওয়াজ। ইমানের পাওয়ারে জালিম সন্ত্রাস পৃথ্বীরাজের মোকাবেলা হয়েছিল। ওই মোকাবেলায় এক মঈনুদ্দিনের কাছে জালিম পরাজিত হতে বাধ্য হয়েছিল। শুধু পরাজিত হয়েছে তা নয়, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা নয়, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 10 লাখ, 20 লাখ নয়, 90 লক্ষ জালিমের দলের লোকেরা গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে শান্তি, সভ্যতা, ইনসাফ, এক আল্লাহ দাসত্ব মেনে নিয়েছে। আরো জোরে বলুন সুবহান। আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? কেন আপনারা জানবেন না ভারতবর্ষে ইসলাম এলো কি করে? কেন বাপ আদম আলাইহিস সালাম ভারতে নেমেছিলেন ঠিকই, বাপের সন্তান আমরা, কিন্তু কোন নবী রসুল এই ভারতে দ্বীনের প্রচার করেনি। এই ভারতে ইসলাম এসেছে আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ফারুক আজমের দ্বারা। হযরত কি বলে কেরলেতে কিছু মানুষ ব্যবসার জন্য এসেছিল, তারা দ্বীনের কথা মানুষকে শুনিয়েছিল। কিন্তু এই ভারতের মানুষ দ্বীন ইসলাম পেয়েছে একজন পীর মাশায়েখ ওলির দ্বারা, তিনি হলেন সুলতানে হিন্দ গরিবে নওয়াজের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের বাচ্চারা পীর ওলিদেরকে ছেড়ে দিচ্ছে, শুনছেন না শোনেন? তবে হ্যাঁ, আবার একটা মুনাফিকরা প্রকল্প বার করেছে, পীরের সুরাতে শয়তান বার করেছে। পীরের সুরাতে শয়তান। পীর তো কখনো শয়তান হয় না, পীরকে যে শয়তান বলবে সে সবচেয়ে বড় শয়তান। কেন? আল্লাহর কোরআনে পীরের আরবি হলো মুর্শিদ, ওলিয়া মুর্শিদা। কথা বুঝে আসছে? কিন্তু পীরেদের ঘরে অপমান করার জন্য যেমন একদল লোকেরা মুসলমান দেখলেই বলে সন্ত্রাস। কেন বলে? তারা নিজেরাই একদল লোককে কোর্টে গিয়ে নাম এফিডেভিট করিয়ে মুসলমান নাম রেখে সন্ত্রাসী করাচ্ছে। যখন দুটো দাড়িওয়ালা টুপিওয়ালা সন্ত্রাস ধরা পড়ে, তখন তারা মিডিয়ায় বলে মুসলমান মানেই সন্ত্রাস। এইটা বলতে তখনই পারবে যখন 2-4টে দাড়িওয়ালা মুসলিম নামওয়ালা সন্ত্রাস দেখানো যাবে। তাই তারা পীর মানে শয়তান তখন বলতে পারবে যখন 2-4টে পীর দাবিদার নামাজ পড়বে না, গাঁজা খাবে, ভণ্ডামি করবে, মেয়েলি লালাপা করবে, তখনই বলতে পারবে। তাই মুনাফিকরাই নতুন একটা প্রকল্প তৈরি করেছে। সেই প্রকল্প হলো পীরের সুরাতে ভণ্ড শয়তান। যারা গাঁজা খায়, মেয়েদের মতো চুল রাখে, নামাজ নেই, তসবিহ নেই, কোরআন নেই, না দরুদ নেই, ও নবীর কথা নেই, আল্লাহর কথা নেই, তারা হলো ভণ্ড বদমাইশ। কথা বুঝে আসছে? কিন্তু এই ভণ্ড বদমাইশ থাকার জন্য আপনি কি মুর্শিদ ছেড়ে দেবেন? মুর্শিদের ফার্সি হলো পীর। কথা বুঝে আসছে? গরিবে নওয়াজের দ্বারা এই ভারতবর্ষে ইসলাম এসেছে।
বোঝার চেষ্টা করেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাইছি। এত লড়াই করার পরও পৃথ্বীরাজ চৌহান জাদুকর জয়পালকে নিয়ে এসে আগুন বর্ষণ করতে লেগেছে গরিবে নওয়াজের দিকে, তথাপিও পারল না। পাহাড়ের উপর থেকে বিশাল বড় পাহাড়ের চাং গড়িয়ে দিয়েছে, তথাপিও গরিবে নওয়াজকে পারল না। গরিবে নওয়াজ নিজের খরমকে বলেছিল, যা ওই যে জাদুকর জয়পাল চলে যাচ্ছ কেনে বিয়েলিয়ায়। খরম আল্লাহ পাকের কুদরতি ক্ষমতায়, সব ক্ষমতার মালিককে জোরে বলবেন সবাই। শাহাদাত আঙুলটা তুলে বলুন কে, আরো জোরে বলুন কে। পৃথিবীতে তৃতীয় কারো কোনো ক্ষমতা নাই। আব্বাস সিদ্দিক এই যে কথা বলছে, এটা আব্বাসের নিজের ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, ব্যবহার করছি আমি। এই যে হাত লাড়াচ্ছি, এটা আমার নিজস্ব ক্ষমতা নয়, আল্লাহ পাক দিয়েছেন আমাকে, ব্যবহার করছি আমি। পা দিয়ে চলে চলে আসলাম, এটা আমার ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছে, আমি ব্যবহার করছি। সব ক্ষমতার একমাত্র মালিককে, সেই আল্লাহ গরিবে নওয়াজকে এত ক্ষমতা দিয়েছে, জাবানে যা বলে আল্লাহ সেটাই করিয়ে দেয়। কেননা গরিবে নওয়াজ জাবানে কোনোদিন মিথ্যা বলেনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন গীবত করেনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন বন্ধন লোনের টাকা খাইনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন সুদ খাইনি, হারাম খাইনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন ওই লাইনে দাঁড়িয়ে 500 টাকার ভিক্ষার টাকা খাইনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন বেশরিয়াতি শরাব হারাম কোনো বস্তু খাইনি, গরিবে নওয়াজ জাবানে কোনোদিন কোনো জালিমদের কুপুরি শিরকি স্লোগানও দেয়নি, গরিবে নওয়াজের জবানে কোনোদিন অপবিত্র হয়নি। এই পবিত্র জবান যার, কথা থাকে তার, মুখ থাকে তার, কথা কিন্তু হয় আল্লাহ। এই যুবকেরা, হাদিসে কুরসির মধ্যে আল্লাহ জানিয়ে দিলে যারা আমার মাহবুব হয়ে যায়, হাত তাদের থেকে ধরি আমি, পা তাদের থেকে চলি আমি, মুখ তাদের থেকে কথা বলি আমি, কান তাদের থেকে শুনি আমি। শুনে রেখে দেন এতটা আল্লাহ ইশকে ফানা হয়ে যায় তারা। তাই গরিবে নওয়াজ বলেছিল, যা খরম ধরে লিয়া ওকে। জুতা মারতে মারতে জাদুঘর জয়পালকে না বিয়ানা হলো। জাদুঘর জয়পাল সর্বপ্রথম গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে ভারতবাসী হিসাবে ইমানের নূরের কলেমা পড়ে সভ্য শান্তি ইনসাফের ছায়া তলে এসে গেল। তার আগে 39 জন এসেছিল, ওটা কিন্তু রাস্তাতে আস্তে আস্তে হয়েছিল। ভুল আবার বুঝবেন না, কেন এক ধরনের পড়েছেন আর আমি এক ধরনের বলছি, গন্ডগোল হয়ে যাবে। তার আগে 39 জন গরিবের নওয়াজের হাত ধরেছিল, তেনারা রাস্তায় আস্তে আস্তে তেনাদেরকে শান্তির দিকে এনে যার আস্তে আস্তে অলি বানিয়ে দিয়েছে। জোরে বললেন না সুবহানাল্লাহ। অলি বানালেন কে? আল্লাহ। ওসিলা কে? গরিবের নওয়াজ। কথা মাথায় ঢুকছে? তাহলে সবকিছুর মালিক কে? এই জায়গাটায় কারো আপত্তি আছে? তাহলে শিরক করলাম কোথায়? কথা মাথায় ঢুকছে? কিছু মানুষ তখন শিরকের যেন কি বলে ডিলারশিপ নিয়েছে, এটা শিরক, ওটা শিরক, ওটা শিরক, ওটা শিরক, এটা শিরক, ওটা শিরক কাকে বলে সেটাই বোঝে না। মা বাপের কাছে যদি যে কেউ বলে মা ভাত দাও খেতে, মা পানি দাও, শিরক নাকি? কেন মায়ের কাছে চাইছেন? কি গো, মায়ের কাছে তো ডাইরেক্ট যে চাইলেন মা আমাকে ভাত দাও খেতে, পানি দাও খেতে, নিজের বিবিকে যে বলো না, কি গো বলো না, বলো নি আন্না যে বাজাও এরকম করো নাকি? কি বলো গে, কই গো কোথা গেলে, বাজে যেভাবে ডাকে, খিদে পেয়েছে ভাত দাও, তাড়াতাড়ি ভাত দাও খেতে। খাওয়াবার মালিক কে? তোমার পরিবার। তাহলে কেন চাইলে? শিরক হলো। নাউজুবিল্লাহ, এটা শিরক নয়। মুমিন যখন কিছু চায় তখন শিরক হয় না, কারণ মুমিনের অন্তরে এই বিশ্বাসটা আছে দেনেওয়ালা আল্লাহ। এই কথাটা যখন অমুসলিম বলে তখন শিরক হয়। একটা অমুসলিম যদি কারোর কাছে পানি চায় তাও শিরক। কেন? ওর অন্তরে আল্লাহ নেই। আর মুমিন যখন কিছু বলে তার অন্তরে আল্লাহ আছে। আপনি যখন ডুবে যাচ্ছিলেন পানিতে কি বলেন? বাঁচাও বাঁচাও বাঁচাও। আরে
বাঁচাবার মালিক তো আল্লাহ। আল্লাহকে বলছিস, তুই আমাকে বলছিস কেন? না, মুমিন যখন বলে বাঁচাও, ওই বলাটার মধ্যে শিরক নাই। কেন? মুমিনের বিশ্বাস বাঁচাবার মালিক আল্লাহ, এখানে তোমাকে ওসিলাই করেছে সে। এইটুকু মাথা মোটা কিছু বোঝে না, তারা বড় বড় সব ওয়াজ করতে লেগে যাবে। আর আমাদের ছেলেগুলো এখন সব নতুন শ্বশুর পেয়েছে, তো বাপ কান বুড়ো বলছে। নতুন সব বক্তা মলি সাহেব পেয়েছে, দাদা হুজুর ভুলে যাচ্ছে। হ্যাঁ শোনো, দেওবন্দীদের যিনি পীর সাহেব ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তুমি যদি তিনার প্রেমিক হও, তোমাকে আমি বুকে নেবো। কেন? তিনি হক ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? দেওবন্দ মাদ্রাসা থেকে পড়তে গেছেন, আলহামদুলিল্লাহ, পড়ুন। শিক্ষার কোনো শেষ নাই, যেখান থেকে তুমি শিখুন। কিন্তু দেওবন্দীদের যিনি মেন হযরত শাহ ওলি হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হযরত আলেম थे, অর্থাৎ হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হুজুর কি আলেম ছিল? আশরাফ আলী থানভী সাহেব বলছেন উনি আলেম নয়, উনি আলেম তৈরি করার কারখানা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি ছিলেন হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু আপনি দেওবন্দ থেকে পড়ে এসে যদি ওহাবী মত প্রচার করেন, তাহলে তো বাপ সমস্যা হবে। আপনি যদি হুজুরদের আকীদা নেন, দেওবন্দের যিনারা আকাবে, তিনাদের যদি আকীদা নেন, আপনার সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। তো দাঁড়িয়ে সালাম, বসে সালাম, এটা ঝগড়া জিনিস নাকি? এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নাতে মুআক্কাদা, যে ছেড়ে গেলে গুনাহ হবে। আমার ভালো লাগে আমি দেবো, দাঁড়িয়ে তুমি দেবে, বসে মিটে গেল। এটা কোনো ঝগড়ার জিনিস নাকি? হ্যাঁ, কথা কিছু বুঝছেন না, বোঝেন না? লড়াইটা কোন জায়গায়? সবুজ গম্বুজওয়ালাকে নিয়ে। পৃথিবীতে দেখুন সমস্ত ফিতনার কেন্দ্র করে দিয়েছে আমার রাসূলকে, অর্থাৎ সবাই লক্ষ্য রাসূলের দিকে। নবীকে কেউ আমাদের মতো মানুষ বলছে, কেউ মরে গেছে বলছে, কেউ সাফাত করতে পারবে না বলছে, কেউ মাটির তৈরি বলছে, কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পারিবারিক জীবন, স্ত্রীর সঙ্গে কিভাবে সংসার জীবন করেছে, যেগুলো স্বামী স্ত্রীর মধ্যে আলোচনা করাটা শরিয়ত সম্মত জায়েজ, বাইরে আলোচনা করাটা শরিয়তে জায়েজ নয়। আমি আমার বিবির সঙ্গে কিভাবে সংসার করব, আমার রাসূল যেভাবে করেছে ওইভাবে, ওর বাইরে করতে পারবো না। কিন্তু ওটা আমার স্ত্রীকেই আমি বলতে পারি, ওটা গোপন কথা। শরিয়তের কিছু মসলা আছে, মুর্শিদ আর ছাত্র, কথা বোঝা আসছে, শায়েখ আর ছাত্র দুজন মিলে কথা বলতে পারে। কারণ নবী এবং সাহাবাদের মধ্যে কিছু এমন আভ্যন্তরীণ কথা ছিল যেটা আম সমাজে বলা যায় না। সেই সব কথা এখন আম সমাজে তুলে দিয়ে এই মুনাফিকদের লক্ষ্য আমার রাসূলের শানকে ছোট করা। কেন করছে এটা? কেন করছে? ওই বিষয় আগে বললাম যে পৃথ্বীরাজও পারে না গরিবের নওয়াজের কাছে। কিসের জোরে? ইমানের জোরে, ইমানের জোরে। তাই ওরা দেখছে এদের ঘরে যদি বলি নামাজ পড়ো না, শুনবে না। নামাজ পড়ছে, পড়তে দাও। রোজা রাখো না, যে রোজা রাখে না সেও ঝগড়া করবে, করছে করুক। হজ করো না, যে হজ করে না সেও মুসলমান ঝগড়া করবে, ঠিক না বেটি? করছে করুক। এদেরকে আঘাত করো ইমানে। কেন? এগুলো আমল। এটা কম হয়ে গেল, বিচারের দিন একটা আছে, সেই দিন বিচার হবে। এর আগে কোনো ফাইসাল্লা নাই, এর আগের কোনো ফাইসাল্লা নাই। কিন্তু দুনিয়ায় এদেরকে বেউজ্জুদি করতে গেলে একটা জায়গায় আঘাত দিতে হবে, যে পাওয়ারে এরা যুগ যুগ ধরে জিতে আসছে, ওটা হলো মুহাম্মদ রাসূলের আদব ও মুহাম্মদ রাসূলের প্রেম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো ঈমান। তাই এরা ঘুরিয়ে ফিরিয়ে সমাজে সুদের জ্বালায় মানুষগুলো জাহান্নামের আগুনের কাঠ তৈরি হচ্ছে, এর বিরুদ্ধে বলবে না। সমাজে পণের জ্বালায় গরিব মেয়েদের বিবাহ হচ্ছে না, এর বিরুদ্ধে বলবে না। সমাজে কিছু রাজনীতির দলের স্লোগান, যে স্লোগানের মধ্যে শিরকি গন্ধ আছে, তার বিরুদ্ধে এরা বলবে না। এরা শুধু এসে বলবে কি রাসূল 40 বছর আগে নবী ছিল না, 40 বছরে নবুয়ত পেয়েছে, তারপরে তিনি নবী হয়েছে। এ কথা আপনারা মেনে নেবেন? যদি মানেন আব্বাস সিদ্দিকীর লস আছে, কার লস হবে? আপনাদের। কুকুরের মতো মরবেন, কুকুর বিড়াল অপরাধ পশু মতো মরবেন। তবে ওদের নাম বললো ওরাও লজ্জা পায়। যদি বলেন কেন? হযরতে বড় পীর সাহেব হুজুর বলছেন, প্রতিদিন শুকর যখন সকালে চোখ খোলে, শুকর তখন প্রথমে আল্লাহকে কি বলে? আল্লাহ বেনামাজির মুখ যেন আমি দেখতে না হয়। শুনছেন বেনামাজির কত খারাপ?
নামাজ পড়বে? তোমাদের ঘরে শুকরও কত খারাপ ভাবে নামাজ পড়বে। খারাপ নিয়ে বোঝার চেষ্টা করো। প্রতিদিন শুকর যখন চোখ খোলে প্রথমে আল্লাহকে বলে, আল্লাহ আমি তো চোখ খুলবো, প্রথম যাকে দেখবো সে যেন বেনামাজি না হয়। আর আমাদের ছেলেরা নামাজ ছেড়ে দিয়ে ঘুরছে। এই যে নামাজ ছেড়ে দিয়ে ঘোরে, এদের মধ্যে ভয় নেই কেন? ঈমান এদের নষ্ট হয়ে যাচ্ছে। তাই ঈমানই তো মানুষকে আলো দেখায়, ঈমানই তো মানুষকে সত্যের পথে আনে, ঈমানই তো মসজিদের দিকে টানবে। আর নাই মসজিদ ভেঙে যাচ্ছে, আমাদের ছেলেদের হুঁশ নেই কেন? ঈমান নেই। ঈমান যদিও আছে, সে একেবারে ফোন করার মতো নাই, চার্জ তার শেষ। ফোন লাগাতে গেলে কেটে যাচ্ছে, দেখেন না চার্জ শেষের দিকে কি হয়? ফোন লাগাতে গেলে কি হয়? কেটে যায়। হয় ফোন টাওয়ার টাওয়ার সব আছে, ফোন অনও আছে, লাগাতে যাচ্ছে লাগছে না, কেটে যাচ্ছে। কেন? একেবারে যাওয়ার টাইম হয়ে গেছে। এখনো শোনো, ফিরে আসো, পরিবর্তন হও, রসুলকে জান ও মাল সর্বদিক দিয়ে বেশি ভালোবাসো ও আদব করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী দয়ার নবীকে চিনতে হবে, কেননা কোরআন বুঝতে গেলে নবী বুঝতে লাগবে, কোরআন চিনতে গেলে নবী চিনতে লাগবে, কোরআন জানতে গেলে নবী জানতে লাগবে। কেননা আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিয়েছেন, কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবী পাকের চরিত্র মুবারকটাই হলো কোরআন। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, কোরআন প্র্যাকটিক্যাল হলো মুহাম্মদ রাসূল। কোরআনকে তুমি জিজ্ঞাসা করো, কোরআন আমি কিভাবে নামাজ পড়বো, কোরআন আমি কিভাবে রুকু দেব, কোরআন আমি সিজদাটা কাকে বলে, কোরআন তোমাকে দেখিয়ে দেবে না ওই সিজদা কেমন ভাবে বলে। ওটা দেখাবার জন্য আল্লাহ দোস্তকে পাঠিয়েছে, কদ জাকুম মিনাল্লাহি নূর, নূরকে পাঠিয়েছে। এই নূরটাকে তুমি কি বলছো ওটা দলিল নয়, আব্বাস সিদ্দিকী কি বলছো ওটা দলিল নয়। চলো নবী সাহাবীকে জিজ্ঞাসা করি, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞাসা করি। তিনি তিনার তাফসীরের মধ্যে লিখতে লেগেছে, এই নূর ইয়ানি মুহাম্মাদুর রাসূল। যেমন অন্ধকারে চলা যায় না, অন্ধকারে দেখা যায় না, অন্ধকারে বোঝা যায় না, অন্ধকারে পড়া যায় না, অন্ধকারে জানা যায় না, এই কোরআন মুহাম্মদ ছাড়া জানা যাবে না, কোরআন এই নূর ছাড়া পড়া যাবে না, কোরআন এই নূর ছাড়া দেখা যাবে না, কোরআন এই নূর ছাড়া মানা যাবে না, কোরআন এই নূর ছাড়া চলা যাবে না। এই কোরআন যদি কেউ নিজের মতো পড়তে চাও, নিজের মতো ব্যাখ্যা করতে চাও, কাফের হয়ে জাহান্নামী হতে হবে। রাসূল যেভাবে করেছে ওইভাবে তোমাকে করতে হবে। এই তো কোরআন নিজেই স্বীকার করে নিয়েছে। এই আমার বিশ্বের মানুষ রেখে দাও, আমি আল্লাহর কথা কালামুল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই দুনিয়ার মানুষেরা, আমার নবীকে তোমাদের জন্য মডেল করেছি। উসওয়াতুন মানে হলো মডেল, সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। এই তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, রোজা রাখবে, আমার নবীকে দেখো, হজ করবে, আমার নবীকে দেখো, সংসার করবে, আমার নবীকে দেখো, দ্বীনের প্রচার করবে, আমার নবীকে দেখো, রাষ্ট্র চালাবে, আমার নবীকে দেখো, রাজনীতি করবে, আমার নবীকে দেখো, লিডার হবে, আমার নবীকে দেখো, প্রধান হবে, আমার নবীকে দেখো, সিএম হবে, আমার নবীকে দেখো, এমন করে পিএম হবে, আমার নবীকে দেখো। এ যুবক, যাই করো না কেন, তুমি যদি জান্নাতকে বিশ্বাস করো, তাড়াতাড়ি বাঁচতে চাও, দুনিয়ার কে কাকে মানছে দেখা দরকার নাই, তোমাকে মুহাম্মদ নবীকে মানতে হবে। তোমার চলনে নবী নবী, তোমার নিঃশ্বাসে নবী নবী, তোমার দেখাতে নবী নবী, তোমার খাওয়াতে নবী নবী, তোমার শোয়াতে নবী নবী, তোমার সংসারে নবী নবী, তোমার অর্থনীতিতে নবী নবী, তোমার রাষ্ট্রীয় নীতিতে নবী নবী, তোমার এডুকেশন নীতিতে নবী নবী, তোমার পারিবারিক জীবনে নবী নবী। যাই করো, নবী ছেড়ে কোনোদিন তুমি নাজাত পাবে না। তাই তারা নবীর বিরোধী করে, নবী সম্বন্ধে আমাদেরকে ভুল মেসেজ দিচ্ছে। তারা নবী পাককে আমাদের মতো মানুষ বানাতে চাইছে। যখন আমাদের মতো হবে, সম্মান তখন কমে যাবে। আজ এতগুলো মানুষ বসে আছে, আমাকে চেয়ারে বসতে দিয়েছে
হ্যাঁ মানুষই ঠিকই কথা, কিন্তু আমার পীরের খুন আছে। যখন আমাদের মতো করে দেবে তখন আর চেয়ার পাওয়া যাবে না। এই নবী পাককে তারা প্রথমে আমাদের মতো মানুষ বানাতে চায়, তারপরে আমাদেরকে নবী থেকে সরাতে চায়। তাই সর্বপ্রথম যার থেকে দিল নেবে তাকে চিনতে হবে। তাই নবী চিনা ছাড়া কোরআন চিনা সম্ভব হবে না। এই বাংলা বা এই দেশে কোন নেতার একটা কুকুর মেরে দাও, কেস হয়ে যাবে। আর দোনো জাহানের সুলতানের নামে কোনো কথা হোক, কেস হবে না। উপরন্তু যারা কেস করতে ওদেরকে ট্রেডমার্ক করা হবে, পরে তাকে কেসে জড়ানো হবে। তাহলে এই বাংলা বা এই দেশে যারা হুকুমতের মধ্যে আছে তারা নবীর পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। এদের পক্ষে থাকাটাও শরিয়াতে হালাল হবে না হারাম হবে, এটা আপনাদের ভাবতে হবে। কথা বুঝছেন না? বুঝেন না কেন? আজ এই বাংলায় কি করে গণতন্ত্রের বিরুদ্ধে কথা হয়, আজ এই ভারতে কি করে সংবিধানের বিরুদ্ধে কথা হয়, আমার রসুলের বিরুদ্ধে প্রকাশ্য বলা হচ্ছে না? হয় না? মাদ্রাসা কোনকে বলা হয় ওই নাকি কি সন্ত্রাস তৈরি হয়, জঙ্গিদের নাকি আঁতুর ঘর। তারা পরে বসা জঙ্গিগুলো একটু দেখি না। তবে আমি একটা মাদ্রাসা পড়ে এসেছি, আমি বড় জঙ্গি তাহলে? কথা বুঝছেন না? বোঝেন না? আরে আমার দেশের যুদ্ধ বিমানকে জঙ্গি বিমান বলা হয়, বুঝছেন না? বোঝেন না? কিন্তু ওদের বলার উদ্দেশ্যটা খারাপ, ওদের বলার উদ্দেশ্যটা খারাপ। এই মাদ্রাসাকে বদনাম করতে চাই কেন? এই মাদ্রাসা থেকে ইনসাফ দেওয়া হয়, ন্যায় শিক্ষা দেওয়া হয়, রাষ্ট্রপ্রেমের শিক্ষা দেওয়া হয়, গরিবদের ঘরে ভালোবাসার শিক্ষা দেওয়া হয়। কারো মেরে লিও না, কেটে লিও না, লুটে লিও না, দাঙ্গা করো না, মাতাল হয়েও না, গেঁজাখোর হয়ে না, জেনাখোর হয়েও না, মা বাপকে বৃদ্ধাশ্রমে দিও না, বড়দের সম্মান করো, রাষ্ট্রকে ভালোবাসো, রাষ্ট্রকে বাঁচাবার জন্য জান লাগলে জান, মাল লাগলে মাল দাও, এটা শিক্ষা দেওয়া হয়। তাই যারা মানুষের প্রভু হতে চায় তারা এই মাদ্রাসাকে কখনো বেঁচিয়ে রাখতে চায় না। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু বুঝার বিষয় হচ্ছে অন্য। এই মাদ্রাসার দুশ্মন নয়, গুটি কতক লোক পড়ছে আমি জানি, কিন্তু তাদেরকে শক্তিশালী তো আমার নবীর উম্মত গুলোই করছে। আবার আমরাই তাদের শক্তিশালী করি। কথা বুঝছেন না? বোঝেন না? মাথা ঢোকিচ্ছে কথা? হ্যাঁ না, একেবারে সাদা মাটা মানুষ, অত বুঝি না হুজুর। হ্যাঁ, কিভাবে খেতে হয় সেটা বোঝে, কিভাবে সংসার করতে হয় সেটা বোঝে, তিনটে চারটে কচি সব বোঝে। আর দিনের বেলায় বলছে হুজুর অত বুঝি না। হ্যাঁ, ঢোকো কবরে, সব আল্লাহ বুঝাবে, খুনি দাঁড়াও না। হুজুররা এসে, মৌলী সাহেবরা এসে এত বুঝাচ্ছে, ভালো লাগছে না কথা? না, পরিবর্তন হও, বোঝার চেষ্টা করো। তোমার দিন ইসলামকে মিটাবার জন্য আগেও দুশ্মন ছিল, আজও আছে। আগেকার দুশ্মনরা এক হয়ে ইসলামকে মিটাতো, চেষ্টা করতো। আজকের দিনে দুঃখ হলো ইসলামের ঘরের ছেলেরা ইসলামের দুশ্মনদের ঘরে সাহায্য করে ক্ষমতার তক্তাতে বসাচ্ছে। এটা সবচেয়ে বড় দুঃখ। আমাদের ঘরের ছেলেরা ওদেরকে শক্তিশালী করে। এই কথা শুনছেন না শোনেন না? এখনো নিঃশ্বাস চলছে, তওবার দরজা খোলা আছে। ভুল ভ্রান্তি যা হয়েছে তওবা করে ফিরে আসো, ফিরে আসো। তোমাকে আল্লাহ দুটো হাত দিয়েছে, দুটো চোখ দিয়েছে, দুটো পা দিয়েছে, দুটো কান দিয়েছে। কোন সন্ত্রাসের ঝান্ডা, জালিমের ঝান্ডা, বেঈমানের ঝান্ডা, মুনাফিকের ঝান্ডা, গুস্তাখে রাসূলদের ঝান্ডা, মসজিদ মাদ্রাসা দুশমনদের ঝান্ডা ধরে আমার ভাই তোমার ভাই করার জন্য দেয়নি আল্লাহ। তোমাকে দিয়েছে এই মসজিদ মাদ্রাসার ওপরে যদি কোনো ধুলো বালি জালিমদের সন্ত্রাসী হামলা হয় সেগুলোকে তুমি প্রতিরোধ করবে, এর জন্য আল্লাহ তোমাকে দুটো হাত দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন না শোনেন নে? তোমাকে আল্লাহ যৌবন দিয়েছে, গায়ে তাকত দিয়েছে, কি জন্যে? তোমাকে আল্লাহ অর্থ দিয়েছে, কি জন্যে? তোমাকে আল্লাহ এডুকেশন দিয়েছে, কি জন্যে? আপনাদের অসুবিধা হচ্ছে? দোয়া করে দেবো, একটু বোঝো যুবক। কেননা কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ চাখতে হবে, মওতের জায়গা চাখতে হবে। নফসকে, রূহকে নয়, জানকে নয়, নফসকে
নফস তো তিন ধরনের আছে, একটা ভালো, একটা খারাপ, আর একটা বীজখানে দাঁড়িয়ে আছে। বেটা মুনাফিক টাইপের, যে যখন যেদিকে পাল্লা ভারী হয় সেদিকে পালায়। বুঝছেন তো নাকি? পানি যেদিকে ছাতা সেদিকে ধরে। তিনটে নফস আছে, একটা ভালো, একটা খারাপ, আর বীজখানে একটা আছে। ভালো আর খারাপের লড়াই হয়, লড়াই হয়ে যে দেখতে জিতছে ও মাল সমাজে তার দিকে চলে যায়, যেই চলে যায় ও জিতে যায়। কথা বুঝছেন না? এই যুবকেরা, নবী পাকের প্রেমিকেরা, বুঝার চেষ্টা করেন জীবনে যত গুনাহ করেছেন কিনা, গুনাহ করে করে যদি মাথাটা হ্যাট হয়ে যায়, তথাপিও মাফের দরজা কিন্তু খোলা আছে, ইসলামের ক্ষতিকারকদের দরজা খোলা নাই। তুমি আমাকে ক্ষমতায় আনলে, আমি ক্ষমতায় এসে আমার পাওয়ার দিয়ে মসজিদে মাদ্রাসায় তালা মেরে দিলাম, আমার ক্ষমতায় এসে বুলডোজার দিয়ে আল্লাহর ঘর মসজিদ ভেঙে দিলাম, মাদ্রাসাকে ভেঙে দিলাম, বা ক্ষমতায় এসে মুসলমানদেরকে জুলুম অত্যাচার করলাম, এর জন্য দোষী কিন্তু তুমিও হবে। হ্যাঁ কি না বলবেন তো? তাহলে আমরা ভুল করছি না ঠিক করছি? হ্যাঁ বলবেন হুজুর তাহলে কি করব? ডান দিকে যাব ওদিকেও তো বদমাইশ, বাঁদিকে যাব ওদিকেও বদমাইশ, সামনে যাব ওদিকেও বদমাইশ, পিছনে যাব ওদিকেও বদমাইশ, যাব কোন দিকে? ঠিকই কথা, জান বাঁচাবার জন্য হারাম খাওয়াটাও জায়েজ। এখানে অনেক উলামা আছে বলবেন জান বাঁচাবার জন্য হারাম বস্তু খাওয়া জায়েজ না হারাম? জান বাঁচাবার জন্য যায়। এতদিন হালাল খাদ্য ছিল না, তাই একটা যে কোনো খাবার খেয়েছো, হারাম তো খেয়ে ফেলেছো। আল্লাহ করে হালাল খাবার যখন এসে গেছে আর হারামের দিকে নয়। এই ওয়াজ বুঝছো তো নাকি? ধরতে পেরেছো কি বলছি? তোমরা ধরতে পারবে না, দূর থেকে ঠিক বদমাইশ গুলো বলে ওই 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 করে নস্কর দিচ্ছে, ওই করে নস্কর দিচ্ছে। আরে বাবা, পানি যদি না থাকে তায়াম্মুম করা যায়, পানি এসে গেলে আর তায়াম্মুম চলে না। এতদিন ছিল না, চালিয়েছো এদিক ওদিক সেদিক, সব দিককে তালাক দাও। এবারে চলে আসো আব্দুল্লাহ ইবনে উমর মিশকাত শরীফের হাদিসের আমল করো। নবী আমার জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, কিয়ামতের সেই দিন পর্যন্ত দুজন কোরাইশ যদি থাকে, একজনের হাতে নেতৃত্ব থাকবে, আমার মাননেওয়ালারা তার নেতৃত্ব মানো। শুনছেন তো নাকি? তরুণেরা আসেন, আবার ফিরে যায় যেদিকে আলোচনা করছিলাম। আমার নবী পাককে চেনেন, নবী পাককে ভালোবাসে, নবী পাককে কত সম্মান আল্লাহ পাক দিয়েছে। এই নবী পাককে আল্লাহ পাক মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত পুরোটা নূর 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 নূরওয়ালা মানুষ বানিয়েছে। অবশ্যই নবী মানুষ, এতে কোনো সন্দেহ নাই। নবী যদি মানুষ না হতো তাহলে আশরাফুল মাখলুকাত হতো না, মানুষ কখনো আশরাফুল মাখলুকাত হতো না। কিন্তু নবী পাক হলেন নূরওয়ালা মানুষ। এখন কারো মাথায় যদি যায় এই দুনিয়ার জমিনে স্বামী স্ত্রী মিলনের পরেতে বাপের শরীরের রস থেকে তো মানুষ তৈরি হয়, আমি তেনাকে বলবো আল্লাহ পাকের কুদরত। ঈসা রুহুল্লাহর কোনো আব্বা নাই, তাহলে ঈসা রুহুল্লাহ কোন রস থেকে তৈরি হয়েছে? নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ পাক যদি মা রয়েছে, বাপ ছাড়া ঈসা রুহুল্লাহকে কুদরতি ক্ষমতায় তৈরি করতে পারে। ঈসা নবীর নবী মুহাম্মদ রাসূল, তিনার বাপ মা থাকবে, কিন্তু আল্লাহ কুদরতি ক্ষমতায় সে নূরে মুহাম্মাদিকে পেশিনায় পেশিনায় পেশিনার মাধ্যম দিয়ে বাপ আদম থেকে নিয়ে
ইব্রাহিম খলিল থেকে নিয়ে ইসমাইল জবিউল্লাহ থেকে নিয়ে আব্দুল্লাহ থেকে নিয়ে আমিনার রেহেমে পাঠিয়ে নাপাকি ছাড়া কুদরতি ক্ষমতাতে আল্লাহ তার হাবিবকে পাঠিয়েছে। দুনিয়ায় যখন কোন মায়ের সন্তান হয় ওই মা কিন্তু নাপাকি হয়ে যায়, কিন্তু আমার রাসূলুল্লাহর আম্মা নাপাকি হয়নি, আমার নবী পাকের আম্মার কোনো রক্ত বাইর হয়নি। এ থেকে বোঝা যায় দুনিয়ার অন্য নারীর মতো আমার নবী আসেনি। কেমন এসেছে আম্মা আমিনা বলে, আমার একটু চোখটা বন্ধ হয়ে গিয়েছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে আমার শরীরে একটা ঝাঁকুনি হলো, লড়ে উঠলো, আমি চোখটা খুলে দেখি আমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। এই আলো কোথা থেকে? আমার ডান দিকে শোয়ানো রয়েছে, যিনি আশা ছিল চলে এসেছে, অর্থাৎ আমার নবীর নূর থেকে। দুনিয়ায় বাচ্চা হলে নবী মায়ের নবীর সঙ্গে থাকে, আমি আমিনার সঙ্গে মুহাম্মাদের নবীর যোগাযোগ ছিল না। শুনছেন না? শুনছেন? আল্লাহ যদি বাপ আদমকে বিনা বাপ মায়ে যদি বানাতে পারে, আল্লাহ যদি মা হাওয়াকে বিনা মায়েতে বাপের পাঁজরের হাড় থেকে বানাতে পারে, সেই আল্লাহ কেন পারবেন না সবার নবীকে, আদমেরও নবী, হাওয়ারও নবী, ঈসা রুহুল্লাহর নবী, আমার আপনার নবী, নবীদের নবী, সুলতানদের সুলতান, দোনো জাহানের সুলতানকে বাপ মা থাকবে। দুনিয়ার মানুষ যাতে চট করে আমার হাবিবকে মানুষ বলে মেনে নিতে পারে না, ঈসা রুহুল্লাহকে খুদার বেটা বলে দিয়েছিল। কেননা ঈসা রুহুল্লাহ বলেছিল বিইজনিল্লাহ ওঠো কবরবাসী, কবরবাসী উঠে পড়েছিল। এমন করে উজাইর আলাইহিস সালামকে ইহুদিরা খুদার বেটা বলে ফেলেছিল কিছু মুজিজা দেখে। আর আমার হাবিব তো এত মুজিজা দেখাবে, তাদের দিকে ইশারা করবে, চাঁদ দুটুকরো হয়ে যাবে, সূর্য ডুবে যাচ্ছিল, ইশারা করবে আবার উঠে পড়বে। আমার হাবিবকে যদি আসমান থেকে ডাইরেক্ট পাঠিয়ে দেওয়া হয়, তাহলে সবাই আমার হাবিবকে খুদার বেটা বলতে দেরি করবে না। তাই পদ্ধতিটা বাপ মা রাখি, কিন্তু পাঠাবো আমার কুদরতি ক্ষমতা পাক পবিত্র করে। কেন আমার হাবিবকে আমি আল্লাহ সব থেকে পবিত্র পাক বানিয়েছি। এই যুবকেরা, তরুণেরা, কিন্তু নবী পাক মানুষ, কিন্তু নবী পাক মানুষ, এই জন্যই নবীর মুখে থুতু রয়েছে, আমাদের মুখেও থুতু রয়েছে। মানুষ এই জন্যই নবী সংসার করেছে, তবে আমাদের সংসার নবীর সংসার এক নয়। নবী মানুষ, এই জন্য নবী পাক তিনি ঘুমিয়েছেন, কিন্তু আমাদের ঘুম নবীর ঘুমে এক নয়। কোন হতভাগা মুনাফিক যদি বলে নবী সংসার করেছে, আমরাও করেছি, মানুষ অবশ্যই মানুষের সংসার থাকবে, আমার তোমার সংসার নবীর সংসার এক নয়। কেননা শুনে রেখে দাও, আমার নবী পাকের স্ত্রীরা জিজ্ঞাসা করেছিলেন, স্ত্রীদেরকে সাহাবারা জিজ্ঞাসা করেছিলেন, এই নবীর পরিবারেরা বলেন তো আমার নবী পাক কেমন করে ব্যবহার করতো আপনাদের সঙ্গে। আল্লাহ নবীর আহলিয়ারা, আমাদের আম্মা জানরা বলেছিলেন, এ নবী সাহাবারা শোনো, তোমাদের নবী আমাদেরকে রাগ বকা তো দূরের কথা, কোনো দিনের জন্য আমাদের দিকে রাগ করে বড় চোখও দেখাইনে। আরো জোরে বলুন সুবহান। এই যুবকেরা, তরুণেরা, মানুষ তাই নবী ঘুমাবে, কিন্তু আমাদের ঘুমানো রসুলের ঘুমানো এক নয়। আমরা ঘুমালে সব জায়গা ঢিলে হয়ে যায়, লজ্জার কিছু নয়, তাই ঘুম থেকে উঠে উযু করতে হয়। আর নবী পাক যখন ঘুমাতেন, উঠে গিয়ে ইমামতি জায়গায় দাঁড়াতেন, মুক্তাদি আবু বকরের মতো সাহাবী উযু করে আসতো। আমার নবী কিন্তু উযু করতেন না, ইমামতি জায়গায় গিয়ে দাঁড়িয়ে যেতেন। আর বেলালের মতো মানুষ এসে উযু করে দাঁড়াতে, ফারুক আজমের মতো মানুষ উযু করে দাঁড়াতে। কেননা নবী ঘুমালে তেনার উযু করতে লাগে না।
আমরা মানুষ কিন্তু দুই মানুষ এক নয়। মানুষ বলেই নবীর মুখে থুতু ছিল, আমাদের মুখেও থুতু রয়েছে। আমাদের মুখে থুতুটা হলো পয়জন, আমাদের মুখে থুতুটা হলো ভাইরাস, আমাদের মুখে থুতুটা হলো দুর্গন্ধ। এই জন্যে কিছুদিন আগে মাস্ক পরিয়ে দিয়েছিল সবাইকে, কেননা ভাইরাস ছড়াচ্ছে নাকি। এ যুবকেরা, তরুণেরা, অথচ আবু বকরকে যখন সাপে কামড়েছিল, মাওলা আলীর চোখে যখন বিমার হয়েছিল, আল্লাহ নবী থুতু লাগাবার সাথে সাথে বিষ নেমে যায়, মাওলা আলীর বিমারও শেফা হয়। তরুণেরা, আল্লাহ নবী অবশ্যই মানুষ, আমরা মানুষ, দুই মানুষ কিন্তু এক নয়। আমরা থুতু ফেললে স্লিপচি বাড়িয়ে দেয়, আর নবী পাক যখন থুতু ফেলতেন সাহাবারা হাত বাড়িয়ে দিতেন, শুধু বাড়িয়ে দিতেন না, রেশারেশি হয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন, আমাকে দেন। যিনি থুতু মুবারকটা পেত, নিজের গায়ে চেহারাতে লাগিয়ে দিত, পুরো শরীরটা কয়েক সপ্তাহ ধরে খুশবু বাহির হতে থাকতো। শুনছেন সবাই? শুনছেন তো নাকি? বুঝতে পারছেন মাইকের আওয়াজে? তাহলে নবী পাক বেশাক মানুষ। কেমন? যিনি বানিয়েছেন তিনি জানেন, যিনি বানিয়েছেন তিনি জানেন। আমরা তেনাকে রসুল বলে চিনি, রসুল বলে মানি, রসুল বলে ভালোবাসি, ঠিক না বেঠিক? তবে কোরআন সুন্নাহ থেকে, সাহাবাদের জীবন আদর্শ থেকে, আম্মাজান হুজুরদের জীবনী থেকে পাওয়া গেছে রসুল পাক অন্ধকার ঘরে ঘুরলে ঘরটা আলোয় আলোকিত হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ গুস্তাখি করলে তার সঙ্গে আত্মীয়তা করা চলবে না, তার সঙ্গে উঠা বসা সম্পর্ক রাখা চলবে না। বিশেষ করে কোরআন শিখবেন কাদের থেকে, হাদিস শিখবেন কাদের থেকে, শরিয়াত শিখবেন কাদের থেকে, একটু ভাবেন। কত বড় বক্তা, কত বড় মাওলানা, কত বড় মুফতি, কত বড় মুহাদ্দিস, আরে বড় আল্লাহর দরবারে নয়, কতটা নবীর বড় প্রেমিক মুহাদ্দিস, এটা ফলো করুন। কতটা বড় নবীর প্রেমিক মুফতি, এটা দেখুন। কতটা বড় নবীর প্রেমিক পীর সাহেব দেখুন। কতটা বড় নবীর আশিক নামাজি, কতটা বড় রাসূলের ভালোবাসার উলামা দেখুন। আরে বড় দেখতে গেলে তো ইবলিস তো ফেরেশতাদের পড়াতো, কিন্তু নবীর আশিক ছিল না, তাই তো বাপ আদমকে তাজিমও করলো না। আর ফেরেশতারা বাপ আদমের মধ্যে নূরে মুহাম্মদ রাসূলের নূরকে দেখে দিওয়ানা হয়ে সিজদায় পড়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সিজদাটা অবশ্য ইবাদতের নয়, ওটা তাজিমি। ওটা কিসের সিজদা? তাজিমি। অন্যান্য নবীর উম্মতদের সময় তাজিমি সিজদা জায়েজ ছিল, কিন্তু আমার নবী তিনার দিনে তাজিমি সিজদাকেও তিনি রদ করে দিতে, বাতিল করে দিয়েছে। তাই রুকু পরিমাণও হ্যাঁ খাওয়া উচিত নয়। যদি বাপ মাকে কদমমসি করেন, রুকু পরিমাণও হ্যাঁ খাওয়া উচিত নয়। বসে যদি পায়ে হাত দিয়ে হাতে কদমমসি করেন, উস্তাদের, মুর্শিদের, বাপ মার শরীয়তে জায়েজ আছে, কিন্তু রুকু পরিমাণ মাথা যেন হ্যাট না হয়। কেন? আমার নবী দিনেতে সিজদা তাজিমি বলেন, কোন দিকে বলেন, আমার নবী হারাম করে দিয়েছে, রদ করে দিয়েছে, বাতিল করে দিয়েছে। নবীর বাতিল করার ক্ষমতা আছে না? না। বাস, নবী তো শরিয়ত রে বাবা, নবী তো দ্বীন। নবী যা করেছে ওটা ইসলাম, যেটা ছেড়ে দিতে বলেছে ওটা ইসলামের বাইরে। নবীর হ্যাঁ হ্যাঁ, নবীর নাই না। হ্যাঁ বললে জান্নাতি, না বললে জাহান্নামী। কুনতুম খায়রা উম্মাতিন মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা আদেশ করেছে মানো, যা নিষেধ করেছে ছাড়ো। আল্লাহ বলছে কোরআনে। নবীর হ্যাঁ হ্যাঁ, নবীর নাই না। হ্যাঁ বললে জান্নাতি, না বললে, নবীর হ্যাঁ যে না বলো জাহান্নামী। কথা বুঝে এসেছে? তাহলে আমরা রাসূলকে চিনব, রাসূলকে প্রেম করব, আমরা সম্পর্ক রাখবো কাদের সাথে? যারা নবীর পক্ষে। আমরা অবশ্যই আলেমদেরকে ভালোবাসবো, আলেমদের উজুর পানি বয়ে দেবো,
আলেমদেরকে ভালো মন্দ করে খাওয়াবো, আলেমদের জুতো বইতে হয় তাও বয়ে দেবো, কেননা আলেমরা হলো নবীর ওয়ারিস। কিয়ামতের দিনে আলেমদের সাথে লাখো কোটি পাপীরা জান্নাতে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা আলেমের জন্য নবীকে ভালোবাসবো না, নবীর জন্য আলেমকে ভালোবাসবো। যে আলেমের মধ্যে নবীর প্রেম আছে তাকে কাঁধে লবো, যে পীরের মধ্যে নবীর প্রেম আছে তাকে কাঁধে লবো, যে মুফতির মধ্যে নবীর ভালোবাসা আছে কাঁধে লবো, যে হাজির মধ্যে নবীর ভালোবাসা আছে কাঁধে লবো, যে নামাজির মধ্যে নবীর প্রেম আছে কাঁধে লবো। আর যার মধ্যে নবীর প্রেম নেই সে পৃথিবীর বড় ডিগ্রিওয়ালা মুফতি আলেম হোক না কেন, তার মাথায় জুতোর বাড়ি মেখে স্টেজ থেকে নামাতে মুস্তাফার গোলামরা আগামী দিন বিধবা হবে না, ঠিক না বেটে? আমরা কোরআন পেয়েছি নবীর দ্বারা। আপনার মসজিদে মাদ্রাসায় আছে না কোরআন? আলিফ লাম মিম সূরা বাকারা, ওটা কি কোরআন? কথা বলুন, ওটা কি কোরআন? বলবেন তো। সূরা ফাতিহা, আরে আপনারা আম মানুষ ছোট ছোট বলতে পারছেন না। সূরা নাস, সূরা ফালাক, কে বললো কোরআন? কথা বলছে না, পালাবো। কথা বলুন, কে বলেছে কোরআন? আল্লাহ আপনাকে সাথে বলেছে কোরআন? কে বললো আল্লাহ বলেছে? কথা বলতে পারছেন? কথা বলুন, কে বললো? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা কে বললো? এটা কি পড়লাম আমি? হাদিস পড়লাম না কোরআন পড়লাম? কে বলেছে এটা কোরআন? এটা বলতে পারছেন না? নবী বলেছে এটা কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা কি পড়লাম? বলুন বলুন, এটা কোরআন কে বললো? রাসূল বলেছে। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এটা কি বললাম? কে বললো কোরআন? রাসূল বলেছে। তো নবী বলেছে এটা কোরআন, আমরা বলছি জি হুজুর কোরআন। নবী বলেছে এটা নামাজ, আমরা বলেছি জি হুজুর নামাজ। নবী বলেছে ফেরেশতা আছে, দেখেছেন? আমরা বলছি আছে। নবী বলেছে জান্নাত আছে, দেখেছেন? আমরা বলছি আছে। নবী বলেছে কিয়ামত আছে, দেখেছেন? কিয়ামত হয়েছে নাকি? আমরা বলছি আছে। নবী বলছে আল্লাহ আছে, দেখেছেন তো? আমরা বলছি জি হুজুর আছে। নবী যা বলেছে তাই মেনেছি। নবীর কথাটা কোরআন না হাদিস? আর বেশি দেবো না, মাথা খারাপ হয়ে যাবে। আম মানুষ তো, আম মানুষ, মাথা খারাপ হয়ে যাবে। আমি আর কথা বাড়াচ্ছি না। আর কেউ আছে ওয়াজ করার? নেই কেউ? ইয়া নবী সালাম